পশ্চিমবঙ্গের তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম হলো তারাপীঠ। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ থেকে অনেক ভক্ত আসেন এই তারাপীঠে। ভোগ প্রসাদ বিতরণ হয় দুপুর 1টা থেকে বিনামূল্যে। ভোগ অন্ন 1001 টাকা থেকে 2001 টাকা। এছাড়া আপনারা কিনতেও পারেন 250 থেকে 300 টাকার মধ্যে। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। এটি রামপুরহাট শহরের খুব কাছেই অবস্থিত একটি পবিত্র তীর্থস্থান। দেবী তারা মন্দির এবং শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। আপনাদের সান্ত্বনা আজকে চলে এসেছে তারাপীঠ। ভিডিওটি পুরোটা দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। কিভাবে আপনারা এসে এখানে পুজো দেবেন, কোথায় ডালা পাবেন, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় দ্বারকা নদীর তীরে অবস্থিত। বামা খাপার সমাধি মন্দির আজও তারাপীঠ মন্দিরের কাছেই অবস্থিত। ভক্তরা সেখানে প্রণাম করতে যান। মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির। এবার আপনাদেরকে আমি শিব মন্দির ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি চলে এলাম তারাপীঠ। এই তারাপীঠে আপনারা কিভাবে আসবেন, কত হোটেল খরচ, ডালা কোথায় পাওয়া যায়, ভোগ কোথায় পাবেন, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে। তো আগে আমি কোনোদিনও আসিনি, এই ফার্স্ট আমি আসলাম তারাপীঠে। চলুন ভিডিওটি দেখতে থাকুন আপনারা। আমি কিভাবে তারাপীঠ গেছি চলুন আপনারা একবার দেখে নিন। আমি সকাল সকাল রেডি হয়ে চলে এলাম নৈহাটি। এখন আমি দাঁড়িয়ে আছি নৈহাটি 5 নম্বর প্ল্যাটফর্মে। ভীষণ ভালো লাগছে আমার। পাঁচ নম্বর প্ল্যাটফর্মে মা তারা এক্সপ্রেস ট্রেন চলে এলো। তো এবার আমি ট্রেনে উঠব। আর আমি কিন্তু রিজার্ভেশন টিকিট করেই কিন্তু আমি যাচ্ছি তারাপীঠ। আপনাদেরকে আমি পুরো দেখিয়ে দেব কিভাবে আমি যাচ্ছি নৈহাটির থেকে তারাপীঠ। আমি এবার ট্রেনে উঠে পড়লাম। এই যে দেখুন বন্ধুরা, ব্যাগ ওপরে রাখলাম আর এটা হলো আমার বসার জায়গা। বসে পড়লাম। খুব সুন্দর জায়গায় আমার সিট পড়েছে। বাইরের সুন্দর পরিবেশ আমি দেখতে দেখতে যাচ্ছি এখন রামপুরহাট। চলুন আপনারা দেখতে থাকুন। আর আপনারা কে কে গেছেন তারাপীঠ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নৈহাটি থেকে রামপুরহাট আমার টিকিট ভাড়া পড়েছে রিজার্ভেশনে 154 টাকা। এবার আমি চলে এলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। স্টেশনে এসে ট্রেনটি একটু দাঁড়িয়েছিল, তার জন্যই কিন্তু আমি ট্রেন থেকে নেমে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ট্রেন ছেড়ে দিল। এবার আমি চলে এলাম রামপুরহাট। এই রামপুরহাট থেকে আমি কিভাবে তারাপীঠ যাব আপনারা দেখে নিন। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। আপনারা যারা মনে করছেন তারাপীঠ যাবেন, তাহলে আপনারা ভিডিওটি পুরো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবার আমি 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। এখানে রয়েছে ওভারব্রিজ। এই সিঁড়ি দিয়ে কিন্তু এবার আমি উঠে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি কিভাবে যাব আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর এই রামপুরহাট স্টেশনটি। ট্রেন থেকে নেমে ওভারব্রিজ দিয়ে আমি এখন যাচ্ছি
1 নম্বর প্ল্যাটফর্মে কিভাবে যাব আমরা সব কিছু আপনাদেরকে দেখাবো। ভিডিওটি দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি এবার বাইরে বেরিয়ে পড়লাম। আগে তো কোনোদিনও আসিনি, আমার জীবনে এই ফার্স্ট আমি আজকে আসলাম রামপুরহাট স্টেশনে। তো এবার আমি কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি বাইরে বেরিয়ে পড়লাম। আর কি সুন্দর দেখুন রামপুরহাট স্টেশনের বাইরেটা, দারুণ কিন্তু, এক কথায় অসাধারণ। থেকে নেমে পড়লাম, নেমে এখন দাঁড়িয়ে আছি। তো এবার কিভাবে যাব আপনারা দেখুন, ভিডিওটি বেশ ভালো লাগবে, দেখতে থাকুন ভিডিও। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা বাইরে বেরোলে এখানে রয়েছে তারাপীঠ যাওয়ার অনেক ম্যাজিক গাড়ি এবং রয়েছে অটো। এই ম্যাজিক গাড়িতে করে কিন্তু আমরা এবার যাব। তো আমি ম্যাজিক গাড়িতে উঠে পড়লাম, একদমই কিন্তু মানে জানলার পাশে আমি বসলাম গাড়ির। তো আপনারা দেখুন, আমি কিন্তু আপনাদেরকে পুরো আমি রাস্তা দেখিয়ে দিলাম কিভাবে যেতে হবে তারাপীঠ মন্দিরে। দেখুন গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, এখন আমি যাচ্ছি তারাপীঠ মন্দিরে যাচ্ছি। আর এই ম্যাজিক গাড়িতে ভাড়া পড়েছিল 40 টাকা। রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার ভাড়া পড়েছে এই গাড়িতে করে 40 টাকা। আমি কিন্তু চলে আসলাম তারাপীঠ মন্দিরের একদম মেন প্রবেশদ্বারের কাছে আমি চলে এসেছি। এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। দুই ধারেই কিন্তু রাস্তার অনেক দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে, রয়েছে আরও বিরিয়ানির দোকান রয়েছে, অনেক ফুল ফলের দোকান রয়েছে। তার মাঝখান দিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন মন্দিরে। রাস্তার দুপাশে অনেক দোকান রয়েছে, মিষ্টির দোকান। দেখুন বন্ধুরা কত বড় বড় ল্যাংচা, প্রত্যেকটা ল্যাংচার দাম লেখা রয়েছে। এবং এক পাশে রয়েছে অনেক দোকান, পুজোর সামগ্রিক জিনিসের দোকান রয়েছে। মায়ের ফটো বিক্রি হচ্ছে, দেখুন কত দোকান রয়েছে পরপর, বিভিন্ন ধরনের ফটো পাওয়া যাচ্ছে এই দোকানে। আপনারা আসলে কিন্তু অবশ্যই আসবেন এই দোকানে, একদমই কিন্তু ঢুকতেই কিন্তু এই দোকানটি রয়েছে। এবং আপনারা যদি মনে করেন যে পুজো দেবেন, ডালা কিনবেন, আপনারা এখান থেকেও কিনতে পারেন। এই রাস্তার দুপাশে দোকান রয়েছে, অনেক ডালা আপনারা কম দামে বেশি দামে পেয়ে যাবেন। এবং মন্দিরের সামনেও কিন্তু আপনারা ডালা পেয়ে যাবেন। চলুন আপনারা দেখতে থাকুন। এই রাস্তার দুপাশে রয়েছে অনেক প্যারার দোকান, আপনারা এখান থেকেও প্যারা কিনে গিয়ে পুজো দিতে পারবেন। তো ফার্স্ট আমরা যাব যেখানে থাকবো সেই জায়গায় আগে যাব, গিয়ে ব্যাগ রাখবো, রেখে তারপরে কিন্তু আমরা পুজো দিতে যাব মন্দিরে। তো দেখুন বন্ধুরা, আমি এখন চলে এলাম শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রমে। এই আশ্রমটি কিন্তু একদমই মন্দিরের পাশেই। দেখুন আমি কিন্তু আশ্রমের ভেতরে এবার ঢুকে পড়লাম। তো এই আশ্রমে রয়েছে লিফটের ব্যবস্থা রয়েছে, সিঁড়িও আছে, লিফটও আছে। তো আমরা কিন্তু লিফট করে চলে আসলাম
একতলা থেকে দোতলায় চলে আসলাম। দেখুন বন্ধুরা, আমরা এবার দোতলায় চলে আসলাম। আর দেখুন কত সুন্দর ফুল গাছ রয়েছে, ফুল ফুটে রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এবার আমি চলে এলাম যে রুমটা আমরা নিয়েছি সেই রুমে থাকার জন্য। আমাদের রুম, আমরা যে রুমটা আজকে থাকবো সেই রুমটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। রয়েছে আলনা, রয়েছে দুটো খাট রয়েছে, দেখিয়ে দিলাম। আর এই ঘরের ভাড়া পড়বে 400 টাকা করে। হোটেলে ব্যাগ রেখে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। মন্দিরে ওঠার সিঁড়ি এটা। এই মন্দিরের সামনে কিন্তু অনেক ডালার দোকান রয়েছে। আপনারা কম দামে বেশি দামের ডালা আপনারা পেয়ে যাবেন। এবং রয়েছে কিন্তু আপনারা যদি মনে করেন যে শাড়ি দিয়ে পুজো দেবেন, শাড়ির দোকানও কিন্তু রয়েছে। মানে পুজো দিতে যা যা লাগে আপনারা সব কিছু পেয়ে যাবেন। এই মন্দিরের ঢুকতেই কিন্তু অনেক দোকান রয়েছে। এবার আমি এই সিঁড়ি দিয়ে মন্দিরে যাব। মন্দিরে ঢুকতেই ডান দিকে রয়েছে বিনামূল্যে জুতো রাখার ঘর। আপনারা এখানে জুতো রেখেই কিন্তু মন্দিরে ঢুকতে পারবেন। 1টা বাজতে 10 মিনিট বাকি। দেখুন বন্ধুরা, মন্দিরের সামনে সবাই বসে আছে ভোগ খাওয়ার জন্য। লাইন ধরে সবাই বসে আছে ভক্তরা দুপুরে ভোগ প্রসাদ খাওয়ার জন্য। আর কিন্তু দুপুর 1টা থেকে শুরু হয় বিনামূল্যে ভোগ খাওয়ানো। মূল মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির। চলুন আপনাদেরকে নাট মন্দির ঘুরিয়ে দেখাই। সবাই বসে আছেন নাট মন্দিরে। 1:30টায় খোলা হবে মায়ের মন্দির। চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তারাপীঠের বিশেষ বৈশিষ্ট্য হলো শ্মশানতন্ত্র সাধনার জন্য বিখ্যাত। সারা বছর ভক্তদের ভিড়। কালী পুজো ও অমাবস্যায় বিশেষ ভিড় হয় এই তারাপীঠ মায়ের মন্দিরে। হ্যাঁ, তারাপীঠ একটি অত্যন্ত জাগ্রত সতীপীঠ এবং শক্তিপীঠ। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এটি 51টি সতীপীঠের অন্যতম, যেখানে দেবী সতীর চোখের মণি বা নয়নতারা পড়েছিল। এটি বীরভূম জেলায় রামপুরহাটের কাছে অবস্থিত এবং এখানে মা তারা মা পূজিত হন। সতীর নয়নতারা এখানে পতিত হওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ সতীপীঠ। এটি একটি সিদ্ধপীঠ হিসাবেও গণ্য করা হয়। সামনেটা একটু ছেড়ে দিন না দাদা। না শুনলো না, হয়ে দাও সামনেটা ছেড়ে দিন একটু। এখান দিয়ে দেখি।
এবার আমি চলে এলাম চন্দ্রচূড় ভৈরব মন্দিরে। মন্দিরে ঢুকতেই ধুতরা ফুল এবং আকন্দ ফুলের মালা বিক্রি হচ্ছে। ভেতরে রয়েছে শিবলিঙ্গ। আপনাদেরকে মন্দির পুরো আমি ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এটা হচ্ছে মায়ের বড় ভোগ। এবার আমি ডালা কিনে চলে এলাম লাইনে পুজো দেওয়ার জন্য। আর এই ডালাটার দাম পড়েছে 200 টাকা। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এবার লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য। এই ডালার মধ্যে রয়েছে ধূপকাঠি, আলতা, রয়েছে বিশাল বড় জবা ফুলের মালা, রয়েছে প্যারা। সব কিছু নিয়ে 200 টাকা পড়েছে ডালার দাম। তুলতে যায় না বলুন, যদি তুলতে যায় তুলে নেবেন তাহলে। এটা বাড়ি নিয়ে যাবো। মোবাইল এলাও নেই, ব্যাগে ভরুন। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এই মালাটা মায়ের কাছে দেওয়া হবে। দেখো বিশাল বড় মালাটা। ওটা জেনারেল লাইন, ওইখানে। চলো চলো এগিয়ে যান, এগিয়ে যান। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা শিব মন্দিরে যাব এই ধূপকাঠিগুলো জ্বালাতে। আমাদেরকে বললেন, চলো দেখতে থাকুন। পুজো দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি চলে এলাম নিরামিষ খাবারের হোটেলে। এই হোটেলটি কিন্তু একদমই মন্দিরের পাশেই রয়েছে। বসে পড়লাম খেতে। রয়েছে আলু পোস্ত, রয়েছে আলু ভাজা, রয়েছে ডাল, রয়েছে সব সবজি দিয়ে তরকারি আছে, পাঁপড় আছে, চাটনি দিয়েছে, লেবু। প্রচুর খিদে পেয়ে গেছে বন্ধুরা। আমার এই ঝুরি আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর হাতে দেখুন সিঁদুর লেগে রয়েছে। মায়ের কাছে নমস্কার করেছিলাম, তখন আমার হাতে সিঁদুর লেগেছে। তো এবার আমি খাচ্ছি, প্রচুর খিদে পেয়েছে। ডাল দিয়ে লেবু দিয়ে মেখে আলু ভাজা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে।
তো খুব ভালোভাবে খেয়ে নিলাম। খেয়ে আবার আপনাদের সাথে কথা বলবো, আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। সবজি, আলু পোস্ত, ডাল খাওয়ার পরে আমাকে দিয়ে দিলেন টমেটোর চাটনি। শেষ পাতে তো চাটনি আমার ভীষণ ভালো লাগে, আর চাটনি আর পাঁপড় দিয়ে একসঙ্গে খেতে আমার খুব ভালো লাগে। তো খেয়ে দিয়ে এবার আমি যাব তারাপীঠ শ্মশানে। আপনাদেরকে পুরো আমি শ্মশান ঘুরিয়ে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা আর ভিডিওটি দেখতে থাকুন। খেয়েই এবার আমি যাব শ্মশানে। আর এই খাবারটার দাম 80 টাকা পড়েছে, মানে যত খুশি আপনারা খেতে পাবেন, তরকারি, ভাত, ডাল যত চাইবেন ততই পাবেন। দাম পড়েছে 80 টাকা। খেয়ে দিয়ে এবার আমি চলে এলাম তারাপীঠ শ্মশানে। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এবার আমি চলে আসলাম শ্মশানে। চলুন আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। বামাখ্যাপা ছিলেন তারাপীঠের বিখ্যাত সাধক ও মা তারা মহান ভক্ত। তার আসল নাম ছিল বামদেব চট্টোপাধ্যায়। ছোটবেলা থেকেই তিনি ভক্তিমূলক ও আধ্যাত্মিক প্রবণতার ছিলেন। তিনি শ্মশানে সাধনা করতেন, সাধারণ নিয়ম মানতেন না, সব সময় মা তারা বলে কাঁদতেন ও গান করতেন। তার এই অদ্ভুত আচরণের জন্য মানুষ তাকে বামাখ্যাপা বলে ডাকতে শুরু করেন। সাধক বামাখ্যাপা এই মন্দিরের পাশেই শ্মশানে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। ভেতরে গিয়ে ভিডিও করা যাবে না বলে আমি সামনে থেকে আপনাদেরকে দেখালাম এই মন্দিরটি। এই মন্দিরের পাশেই রয়েছে বামাখ্যাপা সমাধি মন্দির। দেখুন বন্ধুরা, আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। জয় বামদেব। এবার আমি চলে এলাম সাধক বামদেবের ঘাটে। চলুন আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই, আপনাদের ভালো লাগবে। এটি হলো দ্বারকা নদী। পরিবেশটা কিন্তু এক কথায় অসাধারণ। আপনাদেরকে পুরো আমি দ্বারকা নদী ঘুরিয়ে দেখালাম, আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এখন চলে এসেছি হোটেলে। তো বন্ধুরা, কিভাবে আপনারা আসবেন তারাপীঠ, এসে পুজো দেবেন, কোন ট্রেনে আসলে সুবিধা হবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকলো। একটা কথাই বলবো, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।